আল্লাহ যখন সব ধ্বংস করবে আরশের ফেরেশতারা ধ্বংস হবে না? আরশের ফেরেশতা ধ্বংস হলে অসুবিধার কথা, উনি হয়তো মাথায় ঢুকছে আরশের ফেরেশতা ধ্বংস হলে তো আরশও পড়ে যাবে না। এই ভুল ধারণার উপর নির্ভর করে তিনি মনে করছেন হয়তো যে আরশের ফেরেশতা বাকি থাকবে, তিনি তো আরশের ফেরেশতা আল্লাহ অত আরশ বহন করে আছে, কিন্তু আল্লাহ তাআলাই তো সবগুলিকে বহন করে বানিয়েছে। এটা আল্লাহর মর্যাদা এবং তার জালাল যে তিনি দেখাচ্ছেন যে আমার আরশও আছে। কারণ মহান যিনি শাসক হন তার একটা কি থাকে, বড় ধরনের কি থাকে, আরশ থাকে। রব্বুল আলামিন তিনি শাসক, সমস্ত শাসকদের শাসক, মালিকুল আমলাক, তিনি হচ্ছে রব্বুল আলামিন। তার আরশ আছে এবং সে আরশের উপরে তিনি আছেন, কিন্তু আরশ বহন করে ফেরেশতারা আছেন এবং ফেরেশতাদের একজনের কানের লতি থেকে কান পর্যন্ত 700 বছরের রাস্তা হাদিসে আসছে। তাহলে এই পুরো এবং 700 বছর কিসের? পাখির 700 বছরের রাস্তা। পাখি যে দ্রুতগামী পাখির 700 বছর রাস্তা। এখন যদি কোনো হয়তো বিমানে করে ফেলতেন আপনি, আমরা হাদিসের মধ্যে থাকি, পাখির মধ্যে হাদিস বলছে, হাদিসে পাখির কথা বলেছে, তার মধ্যে থাকি যে 700 বছরের রাস্তা। এইটা হচ্ছে শুধুমাত্র এটুকুর কানের লতি এবং তার পা কোথায়, মাথা কোথায় আল্লাহ জানে। এটা আল্লাহ তাআলা, এই অর্থ এই নয় যে এরা বহন করে, হ্যাঁ এরা বহন করছে ঠিক আছে, কিন্তু এরা কিসের উপর আছে? আল্লাহ তাআলা এদেরকেও বহন করে বানাইছেন, এই জন্য তারা বহন করে আছে। এই নয় যে তারা চলে গেলে আল্লাহ আরশও পড়ে যাবে, এমন চিন্তা ভাবনা করা ইমানদারের জন্য জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে। ওহুয়া মুস্তাগনা আন আরশ, তিনি আরশের মুখাপেক্ষী না। অনেকে মনে করে যে আরশের উপর কেন উঠবেন, তো আরশের মুখাপেক্ষী হয়ে যাবেন। কথাটা কি ঠিক? এটা ঠিক না, কারণ উপরে থাকলে মুখাপেক্ষী হওয়া জরুরি আসে না ভাই। আমার মাথার উপরে আসমান আসে, আসমান কি আমার মুখাপেক্ষী? না, আমি আল্লাহর আসমানের মুখাপেক্ষী? কোনোটাই না। উপরে অর্থাৎ কিছু উপরে থাকলে এটা কি করবে না, কোনোদিন মুখাপেক্ষী হওয়া লাজেম আসে না। অথবা নিচে থাকলেই মুখাপেক্ষী হওয়া লাজেম আসে না। কথা বুঝছেন? উপরে নিচে কোথাও মুখাপেক্ষী হওয়া লাজেম আসে না, মানে একটার সাথে একটা। এই জন্য বলছেন অনেকে এই কথাটা বলবেন আরশের উপর থাকলে তো আল্লাহ আরশের মুখে, এটা ভুল কথা। এটা ভুল কথা। আমরা ভালো করে বুঝি উপরে থাকার অর্থ বা নিচে থাকলেই নিচেরটা উপরেরটার মুখাপেক্ষী না, বুঝতে পারছে? এবং উপরটা নিচেরটার মুখাপেক্ষী না। এটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি এটাকে এইভাবে সেট করেছেন। আল্লাহ লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তিনি যেটা বলবেন তাই কোনো প্রশ্ন করার অধিকার আমাদের নাই।